ভাই আমাদের সমাজে কিছু মরণ আছে এমন হঠাৎ করে মৃত্যুবরণ, হঠাৎ করে মরণ, আবার কিছু আছে না না মৃত্যুর জন্য প্রস্তুতি চলছে, হঠাৎ করে মরণ না, অসুস্থ বিছানায় পড়া। সবাই জানে মৃত্যুপথের যাত্রী, মৃত্যুপথের যাত্রী সবাই জানে এমন রোগ যেই রোগের আর কোনো চিকিৎসা নাই। ডাক্তার বলে দিয়েছে অল্প কদিন আর বাঁচবে, যা মন চায় তারে খাওয়াও, যা মন চায় তারে খাওয়াও দেখাও, বেশি দিন সে বাঁচবে না, আর কতদিন বাঁচবে। এই মানুষগুলা মৃত্যুপথের যাত্রী, তারা জানতেছে, তারা বুঝতেছে আমি সামনের দিকে যাচ্ছি, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন রাত আমার মৃত্যুর দিকে আমাকে নিয়ে যাচ্ছে। এই হলো আরেকটা মরণ। এক মরণ হলো হঠাৎ মরণ, আরেক মরণ হলো না না প্রস্তুতিমূলক। আমার ভাইরা মৃত্যুপথের যাত্রী, যারা মৃত্যুপথের যাত্রী, আমি বুঝতেছি আমার মৃত্যু সামনে, আমি বুঝতেছি আমার মৃত্যু সামনে অনিবার্য, মরে যাব আর বাঁচবার কোনো উপায় নাই। ডাক্তার ফেল, ডাক্তার ডিক্লার দিয়া দিছে। ওই অবস্থায় মৃত্যুপথের যাত্রী করণীয় কি, এমন কয়েকটা কথা আমি ফাঁকি দিয়ে আপনাদেরকে বলে যাই, বাকি এরপরে উজাইরা আল ইসলামের ঘটনাটা বলবো। মৃত্যুপথের যাত্রী যে জানি মৃত্যুপথের যাত্রী, তার করণীয় কি? এক নাম্বার হলো আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে তাকে সন্তুষ্ট থাকতে হবে। এই কথার উপরে সন্তুষ্ট থাকতে হবে, আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার মৃত্যু হবে, এইভাবে হবে, ক্যান্সারে হবে, এই রোগে হবে, এই আঘাতে হবে, এই অ্যাক্সিডেন্টে হবে, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত, এর উপরে সন্তুষ্ট থাকতে হবে। এর ব্যাপারে কোনো নাসবরি করলে চলবে না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষারোপ করা যাবে না। মনে রাখবেন, আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই অবস্থায় এই মানুষটা সর্বদা আলহামদুলিল্লাহ 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 আল্লাহর প্রশংসা করবে। আল্লাহর নবী বলেন, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু বিল্লাহি যন্না। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে এমন কোন মানুষ যেন মৃত্যুপথের যাত্রী না হয়, তবে হবে এমন ভাবে হবে যেন আল্লাহর উপরে তার ধারণা ভালো থাকে। আল্লাহর উপর খারাপ ধারণা যেন তার কোন মৃত্যুপথের যাত্রী অন্তরে না থাকে। যদি আল্লাহর উপরে ভালো ধারণা থাকে, যদি আমার তকদিরের ফয়সালা এইভাবে আমার মৃত্যু, তখন আল্লাহ পাক তার এই চিন্তার ফিকিরে, তার এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তার ইবাদতে গণ্য হবে। কারণ মুমিনের এমন কোনো কাজ নাই, এমন কোনো সময় নেই যেটা ইবাদতে গণ্য হয় না। নবী বলেন, আজাবানা লি আমরিল মুমিন ইন আমারাহু কুল্লাহু খাইর। মুমিনের ব্যাপারে আমি নবী আশ্চর্য হই যে তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা হরকত আল্লাহ পাক ইবাদতে গণ্য করে দেয়, সওয়াবে গণ্য করে দেয়। এটা শুধু মুমিনের জন্য। ইন আসাবাতহু সাররাহ শাকারা ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা। মুমিন যখন সুখে থাকে তখন শুকরিয়া আদায় করে, মুমিন যখন দুঃখে পড়ে তখন সে সবর করে। তাহলে সুখে থাকাটাও তার ইবাদতে গণ্য হয়, দুঃখে পড়াটাও তার ইবাদতে গণ্য হয়। এক নাম্বার। দুই নাম্বার হলো মৃত্যুপথের যাত্রীর করণীয় দ্বিতীয় আমল হলো রহমতের আশা আর আল্লাহ পাকের আযাবের ভয়। এই দুটা জিনিস অন্তরের মধ্যে রাখা। অসুস্থ অবস্থায়, ওই অবস্থায়ও সে বলবে, এই অবস্থায়ও আল্লাহ পাকের রহমতের আশা করবে, রহমতের আশা করবে, বলবে, মালিক যত বড় অপরাধী আমি হই না কেন, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ আমি তোমার রহমান নামের খাতিরে তোমার কাছে রহম চাই, রহিম নামের খাতিরে রহম চাই, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ, এই আল্লাহ পাক যে কত বড় রহমান, কত বড় রহিম, কত বড় দয়ালু, এই দয়ার ব্যাপারে আল্লাহর কাছে আশাবাদী হওয়া, আবার শাস্তির ভয়টাও অন্তরে রাখা, শাস্তির ভয়টাও অন্তরে রাখা। তিরমিজি শরীফের এক হাদিস, নবী বলেন, এক হাদিসের মধ্যে এসেছে, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাবিন ওয়া হুয়া ফিল মাউত। আল্লাহ নবী এক যুবকের কাছে ঢুকলেন, ওই অবস্থায় যুবক মৃত্যুপথের যাত্রী, যুবক মৃত্যুপথের যাত্রী, মরজে মউত, যে মউত তার মৃত্যুর প্রতি নিয়ে যাবে, ওই মরজে মউতে নবী তার পাশে ঢুকলেন। ফাকালা কাইফা তাজিদুকা। নবী যুবককে জিজ্ঞেস করলেন, যুবক তুমি নিজেরে কেমন মনে করতেছো, এখন কেমন লাগতেছে? কালা আরজুল্লাহ ওয়া আখাফু যুনুবি। ওই যুবক বলে, আমি আমার আল্লাহর উপরে আশাবাদীও, আবার আমি আমার গুনার উপরে ভয়ও আছি। আমি আমার আল্লাহর উপরে আশাও রাখি যে আল্লাহ আমাকে নাজাত দিবে, মুক্তি দিবে তার দয়ার মায়ায়, আবার ভয়ও লাগে, গুনার দিকে তাকাইলে ভয়ও পাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবকের এত সুন্দর কথা শুনে আল্লাহর নবী বললেন, আতাহুল্লাহু মা ইয়ারজু। নবী সাহাবীদেরকে বলেন, এই যুবক মনে মনে যা আশা রাখতেছে আল্লাহর উপরে, আল্লাহ তাকে এই আশা অনুযায়ী তারে দিবে।
ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, আর যে বিষয়ে সে ভয় পাইতেছে শাস্তির, এই শাস্তি থেকেও আল্লাহ তাকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে আশা রাখা আর আযাবের ভয় অন্তরে রাখা, এর মাঝখানে হলো ঈমান, এর মাঝখানে হলো ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। 3 নাম্বার হলো যতই কষ্ট হোক মৃত্যু কামনা না করা। মৃত্যুবোধের যাত্রীর জন্য করণীয়, মৃত্যুর আগে তার যত কষ্টই হোক এই কথা না বলে আল্লাহ আমারে তাড়াতাড়ি মরণ দাও, তাড়াতাড়ি মরণ দেওয়া আর সইতে পারি না, এই কষ্ট থেকে বাঁচাও, মরণ দাও, এমন কথা না বলা। নবী বলেন লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, তোমাদের মধ্যে কেউ যেন মৌত কামনা না করে, মৌত কামনা যেন না করে। কারণ কি? কারণ মৃত্যুর আগে যত কষ্টই আমি আর আপনি থাকি না কেন, এই কষ্টের চেয়ে মৃত্যু নামক কষ্টটা হাজার হাজার গুণ বেশি। এখন তো আমি মনে করতেছি এত যন্ত্রণা, এত কষ্ট, এই কষ্ট থেকে আল্লাহ আমারে মুক্তি দেয় না কেন, আল্লাহ আমারে মরণ দেয় না কেন? না, মৃত্যুর আগের যত বড় কষ্টই তোমার থাকুক, মৃত্যুর আগে তোমার যন্ত্রণা যত বেশি হোক, মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে হাজার হাজার গুণ বেশি। এটা শুধু সেই বুঝে যে মৃত্যুর যন্ত্রণা টের পাইছে। পাইবেন কই? সে তো কবরে। যে মৃত্যুর যন্ত্রণা টের পাইছে এমন মানুষ তো কেউ দুনিয়াতে আর বেঁচে নাই, তারা তো কবরে। আর মৃত্যুর পরবর্তী জীবনটাও হাজার গুণ বেশি ভীতিকর। মৃত্যুর পরবর্তী জীবনটাও তোমার এই জীবনে যতটুকু ভয়ভীতি তোমার থাকুক, মৃত্যুর পরবর্তী জীবনটা এর চেয়ে হাজার গুণ বেশি ভীতিকর। শুধু এতটুকু বলা যায়, আল্লাহ নবী হাদিসে বলছেন আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, আল্লাহ আমার হায়াতটা যত সময়ের জন্য ভালো ওই পর্যন্ত তুমি বাড়ায় দিও। আমার হায়াতটা যতটুকু সময়ের জন্য ভালো আল্লাহ ততটুকু সময় পর্যন্ত হায়াত বাড়ায় দিও। ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আল্লাহ আমার মৃত্যুটা যখন আমার জন্য কল্যাণকর তখন তুমি আমারে মরণ দিও। কত সুন্দর দনবী, আমার মৃত্যুটা আল্লাহ যখন আমার জন্য কল্যাণকর তখন তুমি আমাকে মৃত্যু দিও। আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, এই কথা না বলে আল্লাহ আমারে তুমি এখন লইয়া যাও না, এখন লইয়া যাওয়াটা তোমার জন্য কল্যাণকর কি অকল্যাণকর তুমি আমি কেউ জানি না আল্লাহ। এজন্য মৃত্যুর জন্য এতটুকু বলা যায় আল্লাহ আমার মৃত্যুটা যখন কল্যাণকর তখন তুমি আমারে মরণ দিও। তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া নবী শিখাইছেন। 4 নাম্বার হলো মৃত্যুপথের যাত্রীর করণীয় হলো ঋণ পরিশোধ করে যাওয়া। মৃত্যুপথের যাত্রী সাবধান, ঋণ লইয়া কখনো কবরে যাওয়া যাবে না। আল্লাহ নবী বলেন তোমরা কি জানো আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব মানুষকে কয়? নিঃস্ব ওই মানুষটাই যেই মানুষটা হাসরের ময়দানে অনেক নেকি লইয়া আল্লাহর দরবারে উঠবে, অনেক সওয়াব লইয়া আল্লাহর দরবারে উঠবে, কিন্তু সে মানুষের হক দিতে মানুষের ঋণ শোধ করতে তার কাছে কোনো নেকি থাকবে না। কারণ হাসরের মাঠে কোনো টাকা পয়সা দিরহাম দিনার থাকবে না, থাকবে শুধু নেকামল। আর ওখিদা মিনহু ফিয়া সাহিবাহু, এই নেকি থেকে তার কাছ থেকে নেকি নেওয়া হবে। উফিয়া সাহিবাহু, এবং তার ওই পাওনাদারকে তার নেকি পরিশোধ করা হবে, নেকি দিয়ে দেওয়া হবে। এইভাবে তার কাছে কিছুই থাকবে না। এর জন্য সাবধান, মৃত্যুপথের যাত্রী বারবার সন্তানকে ওসিয়ত করে যাবে, বাবা আমি অমুকে আমার কাছে এত পায়, অমুকে আমার কাছে এত পায়। এমনকি এটার একটা লিখিত কইরা সে সন্তানকে বুঝাইয়া ওসিয়ত করে যাবে, এই ঋণগুলা আমার কাছে মানুষে পায়, তোমরা পরিশোধ কইরো, ওসিয়ত করে যাবে। আল্লাহর নবী বলেন অন্তত প্রতি 3 রাতে একবার মৃত্যুপথের যাত্রী সন্তানদেরকে ডাইকে ওসিয়ত করবে।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে ওসিয়ত আমি সর্বদা লিখে বালিশের নিচে রাখতাম। অমুকে এত টাকা পায়, অমুকে এত টাকা পায়, অমুকে এই পায়, অমুকে সেই পায়, অমুকে আমি একদিন অজান্তে কষ্ট দিয়ে ফেলাইছিলাম, এখনো তার সন্ধান পাইতেছি না। এইভাবে মানুষকে সে যা কষ্ট দিছে, মানুষ তার কাছে যা পাও না, এইভাবে কাগজের মধ্যে লিখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লিখে রাখি মসজিদ মাদ্রাসার ওসিয়ত। মৃত্যুর আগে মসজিদ মাদ্রাসার ওসিয়ত আপনি করে যাইতে পারেন, মসজিদে এত টাকা দান কইরো, মাদ্রাসা এত টাকা দান কইরো, তবে এই ওসিয়তটা হবে 1/3 ভিতরে। 1/3 বেশি ওসিয়ত করা যাবে না। সম্পদের 1/3 বেশি ওসিয়ত করা যাবে না। ওসিয়তটা 1/3 ভিতরে হবে। সম্পদের 1/3 থেকে ওসিয়ত পালন করা হবে। কেউ যদি তার সমস্ত সম্পদ ওসিয়ত করে যায়, সন্তানদেরকে কিছুই না দিয়ে যায়, এটা শরীয়তে নিষেধ, কঠিন নিষেধ। আল্লাহর নবীর কাছে এরকম একটা মামলাই ছিল। ওগো নবীজি, আমাদের আব্বা মৃত্যুর আগে 6টা গোলাম আছিল, 6টা গোলাম সে মৃত্যুর আগে আজাদ করে দিছে। 6টা গোলাম সে কি করছে, ওসিয়ত করে গেছে, আমার মৃত্যুর পর তোমরা 6টা গোলামকে আজাদ করে দিও, এই ওসিয়তটা করে গেছে। এখন কি করি, আমরাও গরিব মানুষ, 6টার 6টাই। নবী বলেন, এই কথাটা যদি আমি আগে জানতাম তাহলে তোমাদের বাবার জানাজার নামাজ আমি পড়াইতাম না। কত বড় কঠিন কথা। আল্লাহ নবী বলে, না, এটা যদি জানতাম তাহলে আমি জানাজার নামাজই পড়াইতাম না। 6জন গোলামকে নবী ডাকলেন। ডাইকা নবী বললেন, ওসিয়ত শুধু 3/1 প্রযোজ্য। অতএব 6 জনের মধ্যে 2 জন আজাদ, আর বাকি 4 জন আজাদি পাবে না। 2 জনকে আজাদ করা হবে। এই 2 জনকে নবী লটারি দিলেন। লটারিতে যে 2 জনের নাম উঠলো, ওই 2 জনকে আল্লাহ নবী মুক্তি দিয়া বাকি 4 জনকে রেখে দিলেন। এজন্য ভাইরা, মৃত্যুপথের যাত্রীর 4 নম্বর একটা আমল হলো সর্বদা কি করা, ওসিয়ত করে যাওয়া সন্তানকে ঋণের ব্যাপারে। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে আল্লাহ কয়, উযাইর, নিজেই তুমি প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর জন্য। আল্লাহ পাক মৃত্যু দিয়া দিলেন উযাইর আলাইহিস সালাম। এভাবেই তিনি একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসে রইলেন। আর এক মৃত্যুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মওত দিয়ে দিলেন। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। 100 বছর এক ঘুমের মধ্যে আল্লাহ রেখে দিলেন। 100 বছর এক ঘুমে উযাইর আলাইহিস সালামের চলে গেল। তারপরে আল্লাহ তারে ঘুম থেকে জাগালেন। জাগে আল্লাহ বলতেছেন, কাম লাবিস্তুম? তিনি বলে, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। কতদিন ঘুমাইছো? উযাইর আলাইহিস সালাম ইনার চেহারার দিকে তাকায়, নখের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, দেখে সবই তো ঠিক আছে। কয় পানির দিকে তাকায়, দেখে পানিও ঠিক আছে, খানাও ঠিক আছে, ফলও ঠিক আছে। কয় একদিন অথবা অর্ধদিন। ইনি সকালবেলা এখানে গিয়েছিলেন, সকালবেলা আবদার করেছিলেন, আল্লাহ বিকালবেলা তারে ঘুম থেকে তুলছে। এজন্য উনি মনে করতেছেন একদিন অথবা অর্ধদিন। কিন্তু না, আল্লাহ পাক বলে, বাল্লা বিস্তা মিয়াতা। না রে উযাইর, তুমি একদিন অর্ধদিন নয়, তুমি দীর্ঘ 1 বৎসর ঘুমাইছো। কি করছো? 100 বৎসর ঘুমাইছো। কি কো একদিন আর আধা দিন? 100 বছর। ইন্না লিল্লাহ। আল্লাহ এটা কি কোন বলে? হ্যাঁ। কয় ফানজুরিল্লাহ তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাখ। তোমার খানার দিকে, তোমার পানির দিকে তাকাও, দেখো কোনো রং পরিবর্তন হয় নাই। কিন্তু তুমি তোমার গাদার দিকে তাকাও, দেখো গাদার কোনো অস্তিত্ব নাই, মাটির সাথে মিশে গেছে। ওই যে দেখো মাটির সাথে মিশে গেছে, হাড্ডিগুলা, গোশতগুলা সব মাটির সাথে একদম মিশে আছে। উযাইর আলাইহিস সালাম দেখলেন, অবাক কাণ্ড, ঘটনা তো ঠিক। গাদার তো কোনো অস্তিত্বই নাই, হাড়গুলা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, উযাইর, আমি আল্লাহ কেমন করে হাড় একত্রিত করব, কেমন করে পচা মানুষটা, মাটির সাথে মিশে যাওয়া প্রাণীটাকে কেমন করে আমি আল্লাহ জিন্দা করব, তুমি বুঝি একটু দেখতে চাও? নাও তোমার আমি একটু দেখাই, দেখো। উযাইর আলাইহিস সালাম তিনি দেখতেছেন তারই পচে মরে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া গাদাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক করতেছেন, হাড়গুলাকে একত্রিত করতেছেন। হাড়গুলো একত্রিত হইতেছে, একটা খাঁচা হয়ে গেল, একটা ফ্রেম হয়ে গেল।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত লাগাই দিলেন। অল্প সময়ের ভিতরে সেই গাধাটা আবার গাধা হয়ে গেল। এরপর আল্লাহর হুকুমে গাধার মধ্যে প্রাণ চলে আসলো। সুন্দর যেই গাধাটা ওনার ছিল ওই গাধাটা ওনার কাছে চলে আসলো। উজাইর আলাইহিস সালাম এইবার আল্লাহর কদমে শুকরিয়া আদায় করে বলেন, মালিক আমার ইতমিনানে কলব হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ আমি এখন কি করবো? আল্লাহ বলেন, যাও বাড়িতে যাও। উজাইর আলাইহিস সালাম এইবার নিজের বাড়ির দিকে রওনা দিলেন। মানুষকে জিজ্ঞেস করেন, উজাইরের বাড়িটা কোন দিকে? মানুষ কই, মিয়া রাখো উজাইরের বাড়ি কও তুমি। উজাইর পয়গম্বর তো 100 বছর আগে দুনিয়া থেকে বিদায়, তার বাড়ির খবর এখন লইয়া কি লাভ? কোন দিকে কয়? ওই দিকে কয়। আমি পাগল, তুমি কি পাগল হইছো? 100 বছর আগে উজাইর আল্লাহর পয়গম্বর, তিনি বখত নসর জালেম বাদশার হাতে শহীদ হয়েছেন। কয় না রে ভাই, আমি উজাইর, কয় এত কিছু বুঝি না, কোন দিকে একটু বাড়িটা কয়ে দাও না। কই দিকে? উনি গেলেন, মানুষজন পিছনে পিছনে ওনার ছুটছে। মানুষজন অবাক। বাড়িতে যায় তিনি ডাক দিলেন, উজাইরের বাড়ি কোনটা? উজাইরের বাড়ি কোনটা? ঘর থেকে মানুষজন যা ডাক দিছে, ঘর থেকে বের হয়েছে একজন বুড়া মানুষ, দাড়ি পাকা, চুল পাকা, দাঁত নাই। একজন বুড়া মানুষ বের হয়েছে, লাতুর। আর উজাইর আলাইহিস সালাম তিনি হলেন একদম টাটকা যুবক, 50 বছর বয়সে তিনি আল্লাহর কাছে এই আবদার করেছিলেন। আল্লাহ পাক 50 বছর বয়সে তারে ইন্তেকাল দিয়েছিলেন, মৃত্যু দিয়েছিলেন। 100 বছর তার এই অবস্থা রাখা আবার আল্লাহ তারে জিন্দা করলেন। সেই 50 বছরের যেই যুবক, এই কি অবস্থা, তার শরীরে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই, কচকচে কাঁচা, দাড়ি, চুল, ভ্রু, টন টন করে দাঁত, টাটকা যুবক। আর তিনি 50 বছর বয়সে তিনি যখন আল্লাহ পাকের হুকুমে ইন্তেকাল করেন, ওই সময় তিনি যখন বখতে নসরের সাথে তিনি যুদ্ধ করেন, ওই সময় ওনার এক সন্তানের বয়স ছিল 10 বছর। সন্তানের বয়স কি ছিল? 10 বছর। ওনারা ছিল 50 বছর, সন্তানে ছিল 10 বছর। ঘুমের ঘরে কেটে গেল 100 বছর। 100 বছর যদি ঘুমের ঘরে কেটে যায়, তাহলে সন্তানের আগের 10 বছর উনি পাইছিলেন, আর ঘুমের ঘরে কাটাইলেন 100 বছর। 100 আর 10 কত হয়? 110 বছর সন্তানের বয়স। ওই বাড়ির যে বৃদ্ধ মানুষটা, দাঁত নাই, চুল পাকা, দাড়ি পাকা লোকটার সামনে হাজির। এই বৃদ্ধ লাতুর মানুষটা আর কেউ না, ইনি হলেন উজাইর আলাইহিস সালামের সন্তান। উজাইর আলাইহিস সালাম বলতেছে, আমি উজাইর, এই বাড়িটা কার? কই বাড়িটা আমার। কই কেন এই বাড়িটা উজাইর পয়গম্বরের? কয় আমার বাবা তো তিনি যুদ্ধে শহীদ হয়ে গেছেন বখতে নসরের সাথে। উজাইর আলাইহিস সালাম কয়, তুমি কেডা? কয় আমি বাবার সন্তান। উজাইর আলাইহিস সালাম কয়, বাবা দেখ আমি হলাম উজাইর। এমনি উজাইর ইসলামের সন্তানে কইলে কি কোন আপনি মাথা নষ্ট হয়েছে আপনার? মিয়া ঝামেলা বাড়ায়েন না, আপনি যান। বাড়ির অংশীদার হইতে আইছেন, বাড়ির মালিকা নিতে আইছেন। আমি যদি আপনার ছেলে হই, আপনি যদি আমার বাপ হন, তাহলে আমার চুলদারির দিকে তাকান, আর আপনার চুলদারির দিকে তাকান। মানুষে কি কইব? উজাইর আলাইহিস সালাম বলতেছে, আমি আল্লাহর কাছে একটা আবদার করেছিলাম, আল্লাহ তুমি মৃত মানুষকে কেমন করে জিন্দা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই কথাটা, আল্লাহ পাক তিনি আমার এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার উপরে চালায়া পরীক্ষা নিয়েছেন, আমাকে মৃত্যু দিয়া দিছেন। আর এক মৃত্যুতে আমার 100 বছর কেটে গেছে। তারপরে আমার গাদাটা যেটা মাটির সাথে মিশে গেছিল, ওই গাদাটাকে আল্লাহ পাক জীবিত করলেন, তার হুকুমে জীবিত করলেন। আমার ইতমিনানে কলবের জন্য আল্লাহ পাক আমার উপরে পরীক্ষা চালিয়ে দিয়েছেন। আমি হলাম সে উজাইর। ছেলেরা মানে না, কয় না বুঝছি, আমরা এমন কথা কখনো বিশ্বাস করি না, এটা মানতে পারবো না। কেউ উজাইর আলাইহিস সালামকে চিনে এমন কোনো বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ ওই এলাকায় নাই। এবার আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম বলেন, তাহলে একজন কোন বয়স্ক মানুষ আছে কিনা একটু কও। হঠাৎ করে একজন কয়, পাশের গ্রামের একজন মহিলা আছে, তার বয়স 150 বছর। 150 বছরের একজন বয়স্কা মহিলা এখনো আছে, কিন্তু মহিলা অন্ধ। ওই মহিলার কাছে আমারে নিয়ে চলো। উজাইর আলাইহিস সালাম ওই মহিলার কাছে আসলেন। কার কাছে? ওই মহিলার কাছে আসলেন।
মহিলাকে তিনি ডাক দিয়া জিজ্ঞেস করতেছেন, আপনি উজাইর আলাইহিস সালামকে চিনেন? বলে হ চিনি, আমি ইনি আমার নবী। উনি কোথায়? কয় উনি বুখতানসর জালেম বাদশার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। এই কথা বলার পর উজাইর আলাইহিস সালাম বলতেছে, না রে মা না, আমি হলাম উজাইর। বুখতানসর জালেম আমাকে বন্দী করেছিল, তারপরে আমাকে নবী হওয়ার কারণে আমাকে মুক্তি দিয়ে দিছিল। এরপরে আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম, মালিক এত মানুষ মারা গেল, পচে গলে মাটির সাথে মিশে গেল, তুমি কেমন করে মা জিন্দা করবা? আল্লাহ তখন পরীক্ষাটা আমার উপরে চালাইয়া দিছে। 100 বছর আমার ঘুমে চলে গেছে, গাধাটা মরে মাটির সাথে মিশে গেছিল, আল্লাহর হুকুমে জিন্দা হয়েছে। নিজের চোখে আমি দেখছি, নিজের চোখে আমি দেখছি কেমন করে আল্লাহ মৃত মানুষকে জিন্দা করে, কেমন করে মরে যাওয়া পচে যাওয়া মাটির সাথে মিশে যাওয়া হাড় গুলাকে আল্লাহ পাক জিন্দা করবে। আমি নিজে চোখে সেটা দেখেছি। অতএব এরপরে আল্লাহ আমাকে জিন্দা করেছে। এখন তো আমি আমার বাড়িতে আইছি, আমার সন্তান আমারে বিশ্বাস করে না, আমাকে স্বীকার করে না, কেউ আমাকে বিশ্বাস করে না। এমনকি আমার ভাই, যেই ভাই যার নাম ছিল আজিজ, আমার ভাই আর আমি একদিনে মার গর্ভে জন্ম নিলাম, একদিনে জন্ম নিলাম। আর আল্লাহ জানাইছেন আমরা একদিনও দুজন ইন্তেকাল করব। এই ভাইও আমাকে আজকে বিশ্বাস করে না, চিনে না। এখন তুমি একটু চিনবানি মহিলা? কয় আমি তো চিনতাম দেখলে, কিন্তু আমার তো চোখ নাই। তুমি যদি আমার নবী উজাইর পয়গম্বর হও, উনার একটা মুজিজা ছিল, তিনি অন্ধ মানুষকে হাত বোলাইলে তার চোখ ভালো হয়ে যাইত। পারবানি? মুস্তাজাবুদ দাওয়া যারা হয়, যারা আল্লাহর কাছে ওই রকম মাকাম অর্জন করে, তাদের হাত বোলানিতে অন্ধ মানুষ চোখ খুঁজে পায়। মুস্তাজাবুদ দাওয়া যারা হয়, তারা শরীরে হাত বুলাইয়া ফু দিলেই আল্লাহ তারে রোগ মুক্তি দান করে। এর জন্য কামালতি লাগে, বুজুর্গি লাগে। উসিলা হলো ওলি আল্লাহদের হাত, আর মূল কাজটা করেন কে? আল্লাহ। মূল কাজটা কে করেন? আল্লাহ। উলামায়ে কেরাম পানিতে ফু দেয়, উলামায়ে কেরাম মানুষের চেহারায় ফু দেয়। এই ফুটা সাধারণ ফু নয়, এই ফুর মধ্যে আমার মালিকের কালাম থাকে, আল্লাহর কোরআনের আয়াত থাকে। সাধারণ বাতাসের কোনো শক্তি নাই, কিন্তু এই বাতাসটার সাথে যখন আল্লাহর কালাম মিশ্রণ হয়, তখনই বাতাসের শক্তি বেড়ে যায়। এই জিনিসটাই ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী এক নাস্তিককে বোঝানোর চেষ্টা করেছিলেন। নাস্তিক বলেছিল, মৌলবী তোমরা এই মানুষে যেভাবে ধোঁকা দিয়ে ফু দেও, কেউ কিছু কইলেই হুজুর একটা ফু দিয়েন, একটা ফু দিয়ে দিলে এই যে একটা বাতাস চাল্লা, এই বাতাসে কি হইলো? বেটার হইলো ফ্যাট ব্যথা, তুমি তার ফু দিলা, বাতাস দিলা, এতে তার ফ্যাট ব্যথা দূর হবে কেমন করে? এই ধোঁকাবাজি আর কতদিন? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি তখন তিনি বলতেছেন, কথা ঠিক বলেছ। তো এই ধরনের কথা কোনো হালাল জাদা বলে না, হারাম জাদা কয়। তুমি যে কথা বলছো ওই কথায় বোঝা যায় তুমি একটা জারর সন্তান, তোমার বাপের ঠিক নাই। এই কথা কইতে নাস্তিক তো খেপে টেপে একদম ফায়ার, ধরেই ফেলবে হুজুরকে। এলাকার বেশ ওই জায়গার মানুষজন জমা হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে মানে? ও মৌলবী আমারে জারর সন্তান বলছে। গুসায় চেহারা লাল হয়ে গেছে। কি হুজুর আপনি তার এইভাবে গালিটা দিলেন? আল্লাহর ওলি বলতেছেন, আমি তার গালি দেই নাই, আমি তার জবাব দিছি। জবাব কিরকম? সে বলতেছে, আমরা যে এইরকম ফু দেই, এই কোরআন পড়ে দেই আর হাদিস পড়ে দেই, যা পড়ে ফু দেই, এই ফুর মধ্যে কি আছে? এটা নাকি একটা ধোঁকাবাজি। এই বাতাস, এই বাতাসের মধ্যে কি আছে? এটা তো বাতাসে কি কোনো কিছু করতে পারে? বাতাসের কি কোনো ক্ষমতা আছে? এর মধ্যে কোরআন থাক আর হাদিসই থাক, ট্যাবলেট টুবলেট খাওয়াইলে, ইঞ্জেকশন দিলে, স্যালাইন বেলাইন লাগাইলে, তাহলে বোঝা গেল একটা কিছু হচ্ছে। কিচ্ছুই হচ্ছে না, একটা বাতাস চাচ্ছেন, এটা কি? তো আমি তার এই কথাটা বোঝানোর জন্য তার জারর সন্তান বলেছি। বলে এটা কেমনে বুঝাইলেন? বলে আচ্ছা দেখুন তো, আমি তারা মারছি, তার গায়ে আঘাত করছি, তার শরীরে টাচ করছি, তারে খুব সুই লাগাইছি, তারে কোনো ওষুধ খাওয়াইছি? কিছুই না, শুধু একটা বাতাস ছাড়ছি। বাতাস কি? বাতাসটা গালি, জারর সন্তান। এই বাতাসটা দিয়ে তার শরীরে কেমন আসর করছে দেখেন।
কেমন প্রভাব ফেলাইছে, তার চেহারা লাল হয়ে গেছে, তার শরীর ফুলে গেছে, তার জিভ দিয়ে কাঁপতেছে, চুলগুলা খাড়াই গেছে। দেখেন একটা নাপাক বাতাস, যেই বাতাসের মধ্যে গালি আছে, এই নাপাক বাতাসে যদি তার শরীরে এমন প্রভাব ফেলাইতে পারলো, যেই বাতাসের মধ্যে আল্লাহর কালাম থাকে, এই বাতাসে যে প্রভাব কেমন ফেলাইতে পারে এটা বোঝানোর জন্য আমি তার এই গালিটা দিছি। হইছে নি? এইবার খবর হয়ে গেছে, সেও বুঝে ফেলছে, নাস্তিকও টের পেয়ে গেছে, নাস্তিকও টের পেয়ে গেছে। এজন্য আল্লাহর ওলিরা হাত বুলায় দেখ আর নজর দিক আর দোয়া করুক, মনে রাখবেন এই তাদের এই হাতটা, তাদের এই জবানটা, এটা একটা জাস্ট উসিলা। বাকি আল্লাহ তাদের উপর এতটা রাজি, তারা যা চায় মূল কাজটা করেন আল্লাহ নিজে। মূল কাজটা কে করেন? আল্লাহ নিজে করেন। হযরত উযাইর আলাইহিস সালামকে ওই বৃদ্ধা মহিলা সে বলতেছে, আমি অন্ধ, আর যদি তুমি আল্লাহর পয়গম্বর উযাইর হয়ে থাকেন আপনি, তাহলে আমার পয়গম্বরের একটা মুআজিজা ছিল, ইনি হাত বুলালে অন্ধ মানুষ সুস্থ হয়ে যেত। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম হাতটা তার চোখের উপরে বুলায় দিলেন, সাথে সাথে অন্ধ মহিলা সুস্থ হয়ে গেল। বড় বড় চোখে তাকায়, এইবার চেহারার দিকে তাকায় রইছে নবীর, চেহারার দিকে তাকায় রইছে আর বলতেছে আমার নবীর মতোই লাগে, তবে এতটা বৎসর পার হয়ে গেছে, কেমন করে 100 বলে আপনি পয়গম্বর? আর একটা পরীক্ষা আছে আমার, ওই পরীক্ষায় যদি পাশ করেন তাহলে আপনি 100 পয়গম্বর উযাইর। বলে কোন পরীক্ষা? কয় আমার পয়গম্বর উযাইর আলাইহিস সালাম তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, দেখি আপনি তাওরাত পড়তে পারেন কিনা, তাওরাত কিতাব শোনাইতে পারেন কিনা। আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাম তিনি তাওরাত কিতাব পড়া শুরু করে দিলেন। মুহূর্তের মধ্যে তাওরাত পড়তেছেন, মহিলা চিৎকার দিয়া কয়, এলাকার মানুষেরা আর দেরি কইরো না, ইনি আল্লাহর পয়গম্বর, ইনি আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাম। এ ভাইরা বন্ধুরা, ওই যে ওনার মৃত্যু হয়েছিল, এরপরে আবার 100 বছর পরে আল্লাহ তারে জিন্দা করেছেন। ইহুদিরা এটাকে অবাক কিছু মনে করে আর বলে উনি আল্লাহর সন্তান, ইনি আল্লাহর ছেলে, আল্লাহর ছেলে। এজন্য রে ভাই মনে রাখবা, ইহুদিদের চিন্তা চেতনা, ওই আকীদা বিশ্বাস এটাও ভ্রান্ত, আর খ্রিস্টানদের চিন্তা চেতনা এটাও ভ্রান্ত। ঈসাও আল্লাহর পয়গম্বর, ইনি আল্লাহর নবী নন, ইনি আল্লাহর সন্তান নন। উযাইর আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর সন্তান নন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, শোনো আমি আল্লাহ এক, আমার সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহ এক, আমি হলাম সমাদ, আমি কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম নেই না, আমার সমকক্ষ কেউ নাই। উযাইর আলাইহিস সালাম ওই এজন তখন সন্তানও বাপ চিনল, ভাইও ভাই চিনল। উযাইর আলাইহিস সালামের ভাই আজিজ একই দিনে মার গর্ভে জন্ম নিছেন, একই দিনে দুজন মারাও গেছেন, কিন্তু এরপরও দুই ভাইয়ের মধ্যে বয়সের বেশ কম ছিল 100 বছর। আর উযাইর আলাইহিস সালামের ছেলের বয়স ওনার চেয়ে 60 বছর বেশি, ওনার বয়স 50 আর ওনার ছেলের বয়স 110, 60 বছর বেশি। কেমনে? আল্লাহ তো ওনাকে ঘুমের ঘরে 100 বছর কাটাইয়া দিয়ে দিছেন, ওনার শরীরে, ওনার দেহে, ওনার জীবনে 100 বছর সেটা কাটে নাই, কিন্তু বাকি দুনিয়ার হায়াতে 100 বছর টিকে চলে গেছে, 100 বছর টিকে চলে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাম, হ্যাঁ তিনি আল্লাহর বহুত বড় একজন নবী। হযরত দাউদ আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মধ্যবর্তী সময়টাতে তিনি দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ পাকের কুদরত, কোনো কিছু অসম্ভব কিছু না। আল্লাহ চাইলে সব পারে, আল্লাহ চাইলে মা সারা বাবা সারা সন্তান দিতে পারে, আল্লাহ চাইলে 1000 বছর ঘুমে রেখে আবার জীবিত করতে পারে। আসহাবে কাহফের ওই যুবকগুলি যারা এই জালেম বাদশার কাছ থেকে হিজরত করেছিল ঈমানের খাতিরে, যে গুহায় আশ্রয় নিয়েছিল, তাদেরকে তো আল্লাহ 309 বৎসর ঘুম পাড়ে রাখছিলেন। 309 বৎসর পরে আল্লাহ তাদেরকে জাগাইছেন, আল্লাহ আকবার।
তাহলে সর্বদা আমরা আল্লাহর কুদরতের উপরে আল্লাহর কুদরতের উপরে ইয়াকিন রাখবো, বিশ্বাস রাখবো। মানুষ যা পারে না আল্লাহ তা পারে, মানুষ যা দেখে না আল্লাহ তা দেখে, মানুষ যা শুনে না আল্লাহ তা শুনে। আর আল্লাহর কুদরতের সাথে কোনো মাখলুককে শরীক করব না। আল্লাহ যা পারে এমনটা কোনো মাখলুক পারে এমনটা কখনো আকীদা বিশ্বাস রাখবো না, তাহলে শিরিক হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। আল্লাহ যেভাবে শুনে এভাবে কোনো পীর শুনে এটাও অন্তরের মধ্যে কোনোদিন জায়গা দিব না। আল্লাহ যা পারে কোনো পীর বুজুর্গ এমনটা পারে এই চিন্তা চেতনা অন্তরে রাখবই না। যদি রাখি শিরিক হয়ে যাবে। আল্লাহ শুধুমাত্র সমাদ, আল্লাহ আহাদ, আল্লাহ বেনজির, আল্লাহ বেমিসাল। আল্লাহর সাথে কোনো শরিক নাই, তার কোনো উদাহরণ নাই, তার মতো কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।